হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, যে আমি যে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি যে ককটেল পাখিতে হাড়ি দিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ডিম দিয়েছি সেটাও আমি শেয়ার করেছি, প্লাস বাচ্চা যে ফুটেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ঠিক আছে, এইবার কিছু ককটেল পাখির তখন বর্তমানে আমার তখন হাড়ি কম ছিল বলে হাড়ি দেয়নি, আমি আপনাদের সাথে বলেছি। আর কিছু ককটেল পাখি হাড়িতে ডিম দিয়েছিল, কিন্তু ডিম দেওয়ার ফলে মানে অনেক ককটেল পাখি ফার্স্ট টাইম বলে অনেক সময় আপনার ডিমে ব্লাড আসে না। এবার দেখুন, ব্লাড আসে না অনেক কারণেই হয়, সেই কারণটা আমি আপনাদের সম্পূর্ণ সবটা বলবো না এই ভিডিওতে, কারণ যেহেতু আবার নতুন করে আবার হাড়ি দিচ্ছি সেই কথা। এবার যে কারণ মানে যে কথাটা বলবো, যে দেখুন অনেক সময় কি হয়, অনেক নতুন বন্ধুরা আছে যে ককটেল পাখি হাড়িটা দিয়েছে, হাড়ি দেওয়ার পরে হয়তো ডিম দিয়েছে। এবার ডিম দেখুন, এইটাও কিন্তু একটা ডিম। এই যে ডিমগুলো আমি রেখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য, এইটাও কিন্তু একটা ডিম, এটা কিন্তু ককটেলের ডিম। ঠিক আছে, ডিমটা দেখুন লম্বা টাইপের, দেখুন ফলো করুন, এই ডিমটা লম্বা। এই যে দেখুন, এই যে ডিমটা, এই ডিমটা কিন্তু লম্বা। ঠিক আছে, এই যে এই ডিমটা দেখুন পুরো লম্বা। ঠিক আছে, এই ডিমটা দেখুন কিরকম পুরো লম্বা টাইপের। ঠিক আছে, এই যে ডিমগুলো যখনই দেখবেন এরকম লম্বা টাইপের ডিমগুলো হচ্ছে আর কি দিচ্ছে, তখন কিন্তু আপনার এই ডিমগুলো কিন্তু আপনার কোনো মতেই আপনার ডিমে কিন্তু ব্লাড আসবে, আর ডিমে লম্বা ডিমে কিন্তু আপনার বাচ্চা ফুটবে। এবার যেসব বন্ধুরা নতুন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে এসেছি। কারণ কি, আজকে অনেক সময় এই যে হয়তো দেখা যাচ্ছে ডিমগুলো লম্বা আছে, অনেকে অনেক সময় হয়তো ভাবছেন আমার পাখিতে ডিম দিয়েছে, ডিম ফুটবে, হয়তো 21 দিন 22 দিন 23 দিন হয়ে যাচ্ছে, কিন্তু টায়ে বসে রয়েছে। ঠিক আছে, যখন দেখবেন এরকম লম্বা ডিম দিয়েছে, সেই লম্বা ডিমগুলো তখন আপনার ফেলে দেবেন, দেখবেন গোল ডিমগুলো রেখে দেবেন। কেন আবার দেখা গেল সব ডিমই ফেলে দিলেন তা না, আপনার দরকার প্রয়োজন হলে আপনার চেক করে দেখে নেবেন, 10 দিন 12 দিন হওয়ার পরে চেক করে দেখে নেবেন যে আমি কথাটা বলছি সেটা সঠিক কিনা। ঠিক আছে, প্রয়োজন হলে চেক করে দেখে নেবেন। ঠিক আছে, যখন যেগুলো ডিমে ব্লাড আসবে সেই ডিমগুলো রেখে দেবেন, যেগুলো ডিমে ব্লাড আসবে না সেগুলো ফেলে দেবেন। আর এবার আমি যেহেতু জানি যে বা লম্বা ডিমে ব্লাড আসবে না, প্লাস আপনার বাচ্চাও ফুটবে না, যার কারণে আমি পাখিগুলোকে খুলে মানে হাড়ি খুলে রেখেছিলাম, খুলে রেখে পাখিগুলোকে রেস্টে রেখেছিলাম এতদিন। এখন বর্তমানে আবার হাড়ি দিচ্ছি। এবার অনেক কিছু নতুন বন্ধুরা আছে কি করে, যেহেতু হাড়ি হয়তো দেখা গেল হাড়ি পরিষ্কার হাড়ি আছে, হাড়ি এবার ডিমটা ফেলে দিল, দেওয়ার পর আবার হাড়িটা কোনো রকম ভাবে টানিয়ে রেখে দেয়। টানিয়ে রাখার ফলে কি হয়, অনেক সময় যে হাড়িটা ওরা কিন্তু মাঝে মাঝে যাতায়াত করবে, হাড়িতে যাবে না তা না, যাতায়াত করবে, কিন্তু ডিমের কিন্তু দিতে অনেক সময় লেট হবে। আর আমি যদি আজকে এই যে 10 দিন 12 দিন 15 দিন যদি আমি খুলে রাখতে পারি, দেখবেন হাড়ি দেওয়া মাত্র দেখবেন পাখি হাড়ি কিভাবে নেবে আপনাদের আমি দেখাচ্ছি, যে কিভাবে হাড়িটা আপনাদের পাখি নিজেরা পছন্দ মতন ওরা কিভাবে যাতায়াত করতে দেখছে। ঠিক আছে, এই যে এবার হাড়িটা দেবো, প্রথমে এই সেটটা আপনাদের শেয়ার করেছিলাম, এই সেটটা হাড়ি দিয়েছিলাম। যখন বড় গেটটা খুলবেন খুব সাবধানে খুলবেন, কারণ যেন পাখি উড়ে না যায়। এবার লাঠিটাও খুলে নেব। প্রথম হাড়িটা কিন্তু ঝুলিয়ে নিলাম, দেখুন ফলো করুন। ঠিক আছে, হাড়ি কিন্তু ঝুলিয়ে নিলাম, তারপরে লাঠিটা প্রথম খুলে নিয়েছিলাম। এই এখন লাঠিটা সেটিং করব, লাঠিটা কোন জায়গায় দিয়ে সেটটা ঠিক মতন হচ্ছে দেখুন, ফলো করুন। আর একটু ঘুরতে চাচ্ছে হাড়িটা। ঠিক আছে, হাড়িটা ঠিক মতন যাই করবেন না কেন,
হাঁড়ির প্রয়োজন হলে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও একবারে যেদিন হাঁড়িটা দেবেন বারবার হাঁড়ি খোলা নামা করবেন না। ককটেল পাখি এমনি খুব ভীতু পাখি, যা করবেন ককটেল পাখি একবারেই আপনার দেখে নেবেন লাঠিটা একটু ঘুরতে যাচ্ছে, মানে হাড়ির মুখটা যে আছে মুখটা একটু ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? কারণ তাহলে ওদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন হাড়িটা যে আমি দিলাম, পুরো এই যে লাঠির থেকে এখানে ফলো করে হাড়ির ভেতরে যাবে, কোনো হাড়ি লড়ছে না, কোনো কিছু লড়ছে না। দেখুন এই দেখুন, খালি ফলো করুন আপনারা, খালি দেখুন আমি যে কথাগুলো বললাম কথাগুলো খালি ফলো করুন, যে আমার কথার সঙ্গে মিল খাচ্ছে কি দেখে এসে কিন্তু আপনারা, আমি কিন্তু হাড়ি অন্য একটার মধ্যে দিতে যাচ্ছি, ঠিক আছে? তাতেই দেখুন ফল পেয়ে গেলেন, ঠিক আছে? এবারে এই একটা সেটে দেখছেন, ঠিক মতন সাবধানে করবেন, না হলে হাড়ি মানে পাখি কিন্তু উড়ে পালাবে। প্রথম লাঠিটা খুলে নিলাম, তারপরে হাড়ির মুখটা সেটিং ঠিক করলাম, করে এই দেখুন ফলো করুন হাড়িটা, এবার লাঠিটা ঠিক আছে। এবং হাতে কাপ বসে গেছে, দেখুন এই যে লাঠি, আর এই যে লাঠিও কোনো লড়ছে না। দেখুন যে অনেক সময় ম্যাটিং এর ফল্টের জন্য ডিমে বেলার আসে না, এই লাঠিগুলো যদি প্রবলেম থাকে তখন কিন্তু এই সমস্যাগুলো হবে। এই যে দেখুন লাঠিগুলো দেখুন, ঠিক আছে? প্রচুর বন্ধুরা আমাদের কাছে ফোন করছে, ঠিক আছে, যে দাদা বেলার আসেনি, বেলার আসেনি। অনেক সময় ফার্স্ট টাইমে বেলার আসে না, 2 নম্বর কথা হয়েছে, এরকম লাঠির প্রবলেম থাকলে আপনার বেলার আসবে না। অনেক সময় ওদের ডিস্টার্ব করলে, ম্যাটিং এর সময় ডিস্টার্ব করলে বেলার আসবে না, ঠিক আছে? তারপর ডিম তো আপনাদের দেখালাম, হয়তো ডিম দিয়েছে, তখন কিন্তু ডিমে বেলার আসবে না, তখন বলবেন যে আমার পাশে 4টে 5টা 6টা ডিম দিল কিন্তু ডিমে বেলার আসবে না কেন, এই কারণে, ঠিক আছে? এবার এই একটা সেটে হাড়ি দিচ্ছি, দেখুন দেখুন ফলো করুন খালি। দেখছেন একটু ঝুঁকি মারছে, খালি ফলো করুন। আবার এই সেটটা দিয়ে দিচ্ছি। আজকে যদি বর্তমানে যদি আমি এই হাড়িগুলো না খুলতাম, খুলে রাখতাম, হয়তো হাড়ি যাতায়াত করতো কম, কিন্তু আস্তে আস্তে হয়তো 2 দিন 1 দিন যেত, আবার যেত না, তারপরে হয়তো আস্তে আস্তে হাড়িগুলো আপনার নোংরা হয়ে যেত, যার কারণে নোংরা হওয়ার ফলে অনেক সময় কি হয়, ডিম আপনার ওদের দিতে টাইম লাগতো। একদম দেখুন হাড়িগুলো দেখুন, পুরো কেউ বলবে না যে পুরনো হাড়ি, পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘুরিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন সবগুলো পাখি কিন্তু দেখুন ফলো করে, সব কটা পাখিরই কিন্তু আপনার হাড়ি নিয়ে নিয়েছে। এটা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন প্রত্যেকটা পাখি কিন্তু হাড়ি নিয়ে নিয়েছে। আপনারা দেখতেই পারলেন নিজেদেরই হাতে, বেশি সময়ও হয়নি, খালি কোনো রকম জাস্ট হাড়িটা টানাতে দিই। আর আজকে যদি আমি এই হাড়িটা যদি ডিমগুলো ফেলে দিতাম, হাড়িটা যদি সেট মানে থাকতো হাড়ির মধ্যে, তাহলে কি হতো, ওদের ম্যাটিং এর হয়তো ডিম দিত, বলবো না ডিম দেবে না, হয়তো এই ডিমটা একটু লেটে হতো। প্লাস অনেক সময় এখন যে জিনিসটা আগ্রহ, মানে ম্যাটিং করবে, এরপরে যে হাড়ি দিলাম, হাড়ি দেওয়ার পরে ম্যাটিং শুরু করবে, তারপরে যে ডিমটা দেবে, সেই যে আগ্রহ জিনিসটা ওদের মধ্যে কিন্তু তখন কিন্তু খুব কম দেখা যেত। মাঝে মাঝে যেহেতু হাড়ির মধ্যে মাঝে মাঝে আপনার বেরিয়ে আসতো, ঠিক আছে, এই করে করে অনেকটা সময় কেটে যায়। যার কারণে সকল বন্ধুকেই আমি ফোন, মানে যখন যাই, যেসব বন্ধুরা জানতে চায় বা ফোন করে জিজ্ঞাসা করতে চায়, তখনই আমি কিন্তু ডিমে যদি বিলাট না আসে, দেখবেন আমি প্রত্যেক জনকেই কিন্তু বলি, দাদা বা হাঁড়িটা খুলে রাখুন, ধুয়ে পরিষ্কার করে আবার 10-15 দিন পাখিকে রেস্টে রাখুন, রাখার পরে যেরকম খাবার দেবেন সেরকম দেন, দেওয়ার পরে তারপরে আবার হাঁড়িটা টানা। ঠিক আছে, যেই কাজগুলো আমি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।